এই জায়গার আলোটা বেশি, ঠিক না কাশ্মীর বাবা? এখানকার আলোটা একদম ফকফকা, আর ওগুলা একটু তো শীত করে না যে বৈশা থাকস আমরা যেই বাতাস আয় এই অবস্থা। এটার মুখটা খুব ঠান্ডা। ঠান্ডা পানি সকালে ভোরের বেলা উইজা পানি খাইছি, তো ঠান্ডা তো। আসসালামু আলাইকুম, সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকুলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যদিও আমি শুরু করেছি বাইরে থেকে, আর সালামটা দিচ্ছি ঘরে এসে। তো যাই হোক, আমি ঘরে আর বাইরে আজকে আমি কি কি কাজ করলাম সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে জানতে হলে কি করতে হবে বন্ধুরা, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর তার পাশাপাশি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো দেখেন ঠোঁট মোট লাগে আর কি লেগে যেতেছে, ফ্রেশ হয়েছি কিন্তু মুখে কিছুই লাগাইনি। তো যাই হোক, আর কথা বাড়াইতে চাই না, ভিডিওটা দেখেন, দেখার পর ভালো লাগবে লাইক কিন্তু দিতে ভুল করে না বন্ধুরা, ঠিক আছে? একটা লাইক দিন। তার বেশি কথা বাড়াইতে চাই না, দেখতে থাকেন। आंटी साप्ती कई बनान ওই হ্যাঁ জানো সিদ্ধ পিঠা বানায় कोई माँ আর জিনিস করলে সেই জিনিস আর খাইতে মন চায় না, হঠাৎ হঠাৎ মন চায়। হ্যাঁ এটা তো পারেন। কয়টি আর এক প্লেট ভাত? 50টি হয়ে যাইব ভাত আর তরকারি। ওই হ্যাঁ কি করতে হইব, রসুন আর পেঁয়াজ না ছিলতে হইব, কাঁচামরিচ। কালকে কি করছি যে কাল চেয়া কইটা মানে সেইসা বিশ্বাস করতেন না, এই ঘুরি ঘুরলে আইডা সুপার কইতেছে আটটা বালি কইতেছে আমার যায় রুটি বানাই দিবা, মনে মনে করি ফিরি যে ঘুরি আছে রুটি বানা মু পরে এইটা বানাইছি, এত মজা লাগছে। এখানে নিলাম আর লাইন চাপটি আলা এই যে ব্যান্ডাইতে উঠছি না, আলা আবার ঘুরি বার করতে হয়ে গেছে এক ফোলটা। কাইলা জিরা দাম লাগে না, কাইলা জিরা দেবি। এত তেল ধর করো না, বাবু তেল খেয়ে দিচ্ছে। এদিকে নিয়ে বাবু देना না বাবু ছিটবে, বাবু ছিটবে না বাবু। परे ओ तो दाम नहीं ये जे मैंने খালো আজকে ক্যামেরাম্যান জানেন কে? আজকে ক্যামেরাম্যান থাকতে তো যত পাচ্ছেন এতই করবেন। 50 টাকা কমান, 50 টাকা 560 টাকা একটি ওটা ওই
560 টিয়া এন পানি করতে গো ঋতুছেন তরকারিটা বার করে গরম করছি আস্তে আস্তে বাড়বো নতুন জায়গা গেছেন না মানুষ খাইতে খাইতে পরে আস্তে আস্তে ঠিকই বাড়বো আমরা সকালে আমরা কাজের আয় থাকবো আমরা যদি দেরি করে এলাম দেরি হইব এটি নিয়ম 8টার দিকে আয় পড়লে আমরা 1টার দিকে সুন্দর যাই থাকবেন গা গিয়া পরে আপনি গিয়া ভর্তাপাতি বানায় গুছো করে খাই আপনি রিল্যাক্সে বই বানাই থাকবেন তাকে রেস্ট নিতে পারতেন না রেস্ট রাইট ওই রাইট পুঞ্জি তো বন্ধুরা বেলা এখন বাজে সকাল 11:30 রান্না বান্না শেষ শুধু খালি আছে ভাতটা পাত্রা বসাইছি রান্না করতে বেগুন ভাজছি দেখতে পেয়েছেন তার পাশাপাশি একটা শোল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করছি স্পেশাল যে তরকারিটা আমরা সবাই পছন্দ করি আমাদের কাছে অনেক প্রিয় এই দিন আসবে সাথে হয়ে যাওয়ার পর যখন তরকারিটা নামাবো এর 5-6 মিনিট আগে জলপাই দিয়ে 2-1 বলক দিয়ে নামাই নেই একটু টক লাগে খুব ভালো লাগে খাইতে তো এই তরকারিটা এখানে আপনি লাগাইতে হবে তখন গিট্টু দিয়ে তো আর এখন খাবো এই যে মোয়া আমাদের মতন শৈশবকালে কে কে এই মোয়াটা খাইছেন আর এখনও কে কে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এই যে মোয়া এই মোয়া কিন্তু আমাদের বাড়িবাসী আমার পাশে আর কি আমাদের বাড়ির পাশে যে এই মহল্লাটা ওই মহল্লায় আমার চাচারা তারা 4 ভাই তো 4 ভাই এই মোয়া বানাইতো মজা বানাইতো মুরুলি নিমতি এগুলো বানাইতো এই শীত সিজন আসলে এই মোয়া বাদামের গাঠটা তারপর হলো তক্তি মজা এগুলো বানাইতো না আর বিশেষ করে এই মোয়াটা যখন পাক দিয়ে নামাইতো তখন এই মোয়া শেপে করতে গেলে অনেক লোক লাগতো তখন আমরা সবাই যাই এই মোয়া বানাইতাম ভালো লাগতো খুব ভালো লাগতো সবাই একদম হাতাহাতি বানাইতাম খুব ভালো লাগতো তো এই মোয়াটা আমরা এই সিজন আসলে 2-1 বার কিনা খাই গতবার যদিও কিনা খাই নাই গতবার হলো নিজেই হাতে পাক দিয়ে খাইছি যখন আমার এই যে ঘরের সামনে চুলাটা ছিল এখন তো চুলা বানাইছি কিন্তু কাশ্মীর বাবা রান্না করে খাইতে দেয় না বলে চুলা তার খাওয়া লাগবে না এই গত বছর কিন্তু পুরো শীত হয়ে আমরা চুলার পর রান্না করে খাইছি ওখানে ভাত খাইছি দেখতে পাইছেন যারা আগের ভিডিওগুলো দেখবেন ঘুরে আসবেন ভাল লাগবে একদম গ্রামীণ পরিবেশ গ্রামের মতন বাইরে যে আমরা ছোটবেলা খাইতাম না সেম ওই রকমের আমরা খাইতাম কি বৃষ্টিমা ঠিক না অনেক ভাল লাগতো বাইরে দুপুরে রান্না করে একটা ওইখানে খাই আমরা একদম পাতিল পরিষ্কার করে ধুইয়া যা থাকতো আলাদা অন্য কিছু বাইরা একদম ঘরে নিয়ে আসতাম যারা আমার নতুন বিয়স আপুরা ভাইয়ারা যারা নতুন দেখতেছেন তারা আমার 1 বছর আগের ভিডিওগুলো দেখে আসবেন দেখবেন আমার ভিডিওতে তখন খুব ভালো লাগতো তো যদিও এবার চুলাটা করছি কিন্তু অত সুন্দর হয় নাই আর প্লাস হলো গিয়ে সাইডটা বেড়া দিতে পারি না আর কাশ্মীর বাবা রাগ করে কয় চুলা রান্না করে খাওয়াই দিন তোমারে গরুই রান্না করো এত চুলা তো রাখলে চুলা রান্না করে খাইতে হইব না তো যাই হোক মানে দেয় না কিছু করার নাই এখন এই যে মোয়া নিচ্ছি খাবো মোয়া 2-1 মোয়া খাই কিছু করবো ভাত বসাই দিচ্ছি তরকারি তো হয়ে গেছে বললাম ওই তো বৃষ্টির মা এই যে এখানে পাউটা নিয়ে নিচ্ছে এই যে এই পাকঘরটা আর কি মেরামত করবে পরিষ্কার করবে ওইখানে মেয়ে খাইতেছে বৃষ্টির মা খাইছে বৃষ্টির মা খান নাই গো মোয়া খাই ফেলাইছেন অনেক সব তো দেখতেই পাইছেন সকাল থেকে কতটা কাজ করতেছে মনে করার দিকেছে আমি সে বই এই মানুষ আমার খোঁজ নেই মনে ক্লাবে বসে গেছে তো বন্ধুরা রান্না বান্না শেষ হয়ে গেছে দেখতেই তো পেয়েছেন তারপর হলো গিয়ে একটু বসে থাইকা কিছুক্ষণ গুছু করে একদম গোসল করে সাথে উজু করে বের হয়ে নামাজ পড়ছি বাজে এখন 1:20 তো আমার নামাজ গোসল সব কমপ্লিট আর মেয়ে চলে গেছে আর খালার বাসায় তো ওইখানে নাকি খাবে দুপুরে খাবে না বাসায় আর আমি 1:30-4টে গেছি এত খিদা লাগছে এটা বলার মতন না তো যাই হোক এখন আমি ভাতটা খাবো এর ভিতরে দেখতে পাচ্ছেন মোয়া খাইছি 2 পিস মোয়া খাইছি পানি খেয়ে গুছু করে এই যে নামাজ পড়লাম তো এখন এই যে হাতে পায়ে শীতের দিন তো হাতে পায়ে কিছু না লাগাইলে
হাত পা জানি কেমন লাগে, তো নামাজ পড়ে ওইটা বসে রাখছিলাম। তো এখন এই যে গ্লিসারিন লাগাইলাম। আমি আবার রসুন টসুন লাগাইতে পারি না, ভালো লাগে না আমার কাছে। রসুন আবার দুই ছেলে, ওর বাবা মেয়ে ওরা লাগায়। আমি আবার এই যে গ্লিসারিন এনে লই, এই গ্লিসারিনটা পানির সাথে মিশিয়ে নিলে হাতে পায়ে লাগালে হাত পা মুলাম থাকে। তো চলেন কি রান্না করছি সেটা শেয়ার করি। আর হলো খাবারটা খাবো, খিদা লাগছে, প্রচুর খিদা, এটা বলার মতন না। পেটে খাই বলতেছে আয় খাবার আয়, তোকে খাবো। ভাত, সব কিছুর উদ্যোগ হলো ভাত। ভাত না খাইলে আমার কাছে ভালো লাগে না। কালকে দুপুরে ভাত খাইছি, রাত্রে চাপটি খেয়েছি, তারপরে সকালেও চাপটি। এখন তাড়াতাড়ি ভাতটা খাইয়ে নিব। তো চলেন রান্নাগুলো শেয়ার করি। তরকারি ওই যে ওদিনকার মাংসের তরকারি, কলিজা দিয়া যায়, ফেরসা দিয়া যা রান্না করছি ওইটা। আর আজকে হলো বেগুন বাচ্ছি, সাথে হলো আলু দিয়ে, টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, শৈল মাছ দিয়ে একটা। তো এই টকও না আবার তরকারিও না, এক ধরনের। তো এই যে এটা খাইতে সেই স্বাদ লাগে। সাথে কয়েকটা কি দিছে তা দেখবেন বন্ধুরা, দাঁড়ান আপনাদের দেখাই। এই বাইরো, এই যে বাইরেছে, এই যে দেখছেন জলপাই দিচ্ছি, একটু টক লাগবে, খাইতে অনেক ভাল লাগবে। আর এই যে বেগুন ভাজাটা, আর এখানে এই যে তরকারিটা, কলিজার তরকারিটা বের করে গরম করে নিচ্ছি। তো এখন হলো গিয়ে আমি ভাত রাখাবো। এই যে বৃষ্টির মার কাম, ভাত না ঠিকা উঠাইয়া সে করে নেই, জাকি দেয় নেই। আমার এই কাজগুলো ভাল লাগে না। ভাতটা জাকি দিলে খুব সুন্দর জড়জড়া থাকে, আর জাকি না দিলে ভাত যেমন দলা পাকায় থাকে, আমার এইসব পছন্দ না। বিসমিল্লাহ, এই যে দলা পাকায় রয়েছে। আমি নিজের কাজ নিজে করতেই বেশি ভালোবাসি। এই রান্না বান্নার কাজগুলো আমি বৃষ্টি মারে সহজে দিতে চাই না। তো ভাতটা হয় নাই, ওই মুহূর্তে আমি গোসল করতে গিয়ে চলে গেছি। তো সে জানে যে আমি কি করি। ওদের শুকনা মরিচ বাজছিলাম, মুরুকটি খাওয়া হয়নি, এই জন্য আজকে আর শুকনা মরিচ বাজিনি, আজকে কাঁচামরিচ দিয়ে খাবো। তো কাঁচামরিচ দিয়েও কিন্তু বেগুন ভাজি, তারপর হলো গিয়ে কি জানি বলে ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে, পুঁটি মাছ ভাজা। যদিও মরিচটা ঝাল না, একদম কষি, ভিতরে বিচিগুলা কালো কালো। কি করবো, টাকা দিয়ে আনছে, ফেলাই দিব, এই জন্য খাচ্ছি। এত নরম ভাত খাইতে পারি না, বেশি নরম হয়ে গেছে, একানো এই থেকে দলা পাকায় থেকে। যদিও নরম খাবারটা খাওয়া ভালো, কিন্তু ওই যে শক্ত খাবারটা খাইয়া অভ্যাস হয়ে গেছে গা। তো এখন নরম খাবারটা খাইতে গেলে কেমন লাগে। তো বন্ধুরা বাজে এখন 5:50, হাঁটতে বের হয়ে গেলাম। তো দেখতেই পাইছেন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি, এরপর শুয়ে বসা সন্ধ্যা পর্যন্ত পার করলাম। তারপরে যে সন্ধ্যার নামাজের পর বের হয়ে গেলাম হাঁটতে। কারণ আমি সকালবেলা হাঁটি, কিন্তু সন্ধ্যাবেলা না, কাশফিয়ার বাবারে বলি হাঁটতে, কিন্তু হাঁটতে চায় না সে একা। সে আগের চেয়ে খাবারও কমায় দিছে, ভাত খাওয়াটা, তারপরে পেটটা কমতেছে না, এই জন্য জোর করে নিয়ে আসি। এই যে দেখেন কত দূরে, দেখছেন আমার জামাই কত দূরে, লাইটের জন্য দেওয়া যায় না। তো সে হাঁটতেও চায় না, সে হাঁটতে এসেও না, হাঁটতে চায় না। আমি কত দূরে থাকি, সে কত দূরে থাকে, এই লোক কাহিনী। তো যাই হোক এখন বাড়িছে হাঁটতে। সন্ধ্যাবেলা হাঁটতে আসলে না, এই সন্ধ্যার ভিউটা, পরিবেশটা 300 কোটি এত ভালো লাগে, এটা বলার মতন না। তো দেখছেন আমার জামাই কোনটাই, আপনাদেরকে আবার কেমন লাগে। তো সে এরকমেরই, সে হাঁটতেই চায় না, আমার চিল্লাচিল্লি। আমি অনেক দূরে থাকি, তারপর আজকে একটু আসতে হাঁটতেছি আর এই ভিডিও করতেছি বলে। তো সে এরকমেরই দূরে দূরে থাকে। তো আবার যখন হাঁটে, আবার হাঁটেই ভালোই। তো যাই হোক এখন হাঁটতে আসছি, কথা আর হাঁটা দুইটা একসাথে হয় না, মোবাইলে বিশেষ করে।